يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। সূরা হুজরাতের আয়াতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে মানব জাতি, আমি পৃথিবীতে তোমাদের একজন পুরুষ অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন নারী বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরে জালালের একজন মিন যাকার পুরুষ দ্বারা হযরত আদমকে ব্যাখ্যা করা হয়েছে এবং একজন নারী থেকে বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে। এই একজন পুরুষ একজন মহিলা থেকে পৃথিবীর প্রথম থেকে আজ পর্যন্ত যত মানুষ সৃষ্টি করা হয়েছে সমস্ত মানুষকে আমি বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত করেছি। এর কারণ একটাই, যেন মানুষ তোমরা বিভিন্ন বংশে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, যেন তোমরা পরস্পর পরস্পর চিনতে পারো। আল্লাহ বলতেছেন কি, আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করছি। সর্বপ্রথম পুরুষ হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সর্বপ্রথম মহিলা হলেন বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই একজন পুরুষ একজন মহিলা থেকে আমি পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করেছি এবং সমস্ত পৃথিবীতে আমি বংশ বিস্তার করেছি, বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত করেছি। কিন্তু তোমাদেরকে এই যে বংশে খান সৈয়দ বিভিন্ন বংশে বিভক্ত করেছি, লিতাআরাফু, এটা পরস্পর চেনার জন্য, পরিচিতির জন্য। কিন্তু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সম্মানিত যিনি আমি আল্লাহকে বেশি ভয় করেন। খেয়াল করেন কথাটা, আল্লাহ বিভিন্ন বংশে বিভিন্ন শাখায় বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন কিসের জন্য? পরস্পর পরস্পরকে চিনার জন্য। কিন্তু আল্লাহ বলতেছেন এই বংশীয় মর্যাদা আমার কাছে না, মূলত যে বংশেরই হোক না কেন সে, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত যিনি আল্লাহকে অধিক ভয় করেন। খেয়াল করছেন সম্মানিত মুরব্বী আলিকা, আল্লাহর কাছে সম্মানিত কোন ব্যক্তি? যিনি আল্লাহকে বেশি ভয় করেন, যিনি আল্লাহর হুকুম বেশি মানেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুকুম মানার জন্য যুগে যুগে, আমি যেহেতু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আলোচনা শুরু করেছি, পৃথিবীতে আল্লাহ অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। এর কারণ ছিল একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আমি পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত মানুষ জাতি প্রেরণ করেছি, সেই জাতির হেদায়েতের জন্য, দাওয়াতের জন্য আমি প্রত্যেক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি। তাদের মিশন, তাদের টার্গেট, তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য ছিল একটা। লক্ষ্য উদ্দেশ্য কয়টা? যত নবী রাসূল এসেছেন, আনিবুদুল্লাহ, তোমরা এক একক আল্লাহ, এক সত্তা আল্লাহ, আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? ওয়াজতানিবুত তাগুত, তাগুত তথা শয়তানের থেকে তোমরা বিরত থাকো। এরপরে এই হুকুম পাওয়ার পরে আল্লাহ যাকে ইচ্ছা যে হেদায়েত গ্রহণ করছেন, আর কেউ সেই হেদায়েত গ্রহণ করতে পারেন নাই, গোমরাহী হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আয়াতে বলতেছেন, এখানে তোমরা জমিনে পরিভ্রমণ করো, দেখো যারা মিথ্যাবাদী, যারা আমার আয়াতকে অস্বীকার করছে তাদের অবস্থা কি হয়েছে। যার প্রমাণ হলো ফর এক্সাম্পল ফিরআউন, নমরুদ, হামান, কারুন সহ অনেক অসংখ্য মানুষ
যারা পৃথিবীতে এসেছে আল্লাহকে অস্বীকার করেছে, এই আল্লাহকে অস্বীকার করার কারণে আল্লাহ তাদেরকে অপমান লাঞ্ছনা দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন ফাসিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো আর নাফরমানদের যে পরিণতি কি হয়েছে সেই পরিণতিটা তোমরা দেখো। আমি যতটুকু সময় আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে সর্বপ্রথমে মানুষকে, সমস্ত পৃথিবীর মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করে আলোচনা করেছেন। কয় শ্রেণীতে? 3 শ্রেণীতে। সর্বপ্রথম আল্লাহ আয়াতে আলোচনা করলেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সকল বলেন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে কোরআন শরীফে আল্লাহ আলোচনা করলেন, আমরা দাবি করি আমরা সেই শ্রেণীর অন্তর্ভুক্ত। মুত্তাকিন ডিসক্রিপশন আল্লাহ দিলেন, বর্ণনা দিলেন মুত্তাকিনদের 5টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য বলেন? 5টা বৈশিষ্ট্য। আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করছি আল্লাহ এক, আল্লাহকে আমরা দেখি নাই, দেখছি অদৃশ্যে আমরা বিশ্বাস স্থাপন করেছি এবং আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পর আমরা নামাজ কায়েম করি। আল্লাহ বলছেন তারা কি করবে? আমি যে রিজিক দিয়েছি তার থেকে সৎ কাজে ব্যয় করে, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহ বলতেছেন রিজার সাথে সাথে আল্লাহ দিয়েছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই শ্রেণীর মানুষ তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথ প্রাপ্ত এবং এরাই হলো আল্লাহর কাছে সফল কাম। কি বলেন? আমরা এই শ্রেণীর ভিতরে যেতে চাই কি চাই না? দ্বিতীয় শ্রেণী আল্লাহ আলোচনা করলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো কাফের, যারা আল্লাহ রাসূলকে বলেন আপনি যাদেরকে যত দাওয়াত দেন, যত কথা বলেন আর নাই বলেন তার কাছে সব সময় সমান, তারা ঈমান আনবে না আর এরা কঠিন শাস্তি প্রাপ্ত হবে। ওয়ালাহুম আযাবুন আযীম। আমার সময় খুব সংক্ষেপ, যার জন্য খুব অল্পের ভিতরে আলোচনা টানতেছি। এরপর তৃতীয় শ্রেণীর মানুষ যারা, তারা হইল মুনাফিক। তারা কি? আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলতেছেন। প্রথম মুত্তাকিন যারা, তাদের সম্পর্কে বলতেছেন এরা সফল কাম, এদের তাদের প্রতিপালকের পক্ষ থেকে তারা সঠিক পথ প্রাপ্ত। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো কাফের, তারা ক্ষতিগ্রস্ত, তাদের জন্য আল্লাহ কঠিন শাস্তি রেখেছেন। তৃতীয় শ্রেণীর ভিতরে যারা পড়বে তারা হলো মুনাফিক। তারা কি? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। তারা যখন আল্লাহর কাছে তারা বলে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আসলে তারা ঈমান আনে নাই। মুনাফিকরা কি? আসলে অন্তরে ঈমান আনে নাই, বিশ্বাস স্থাপন। তারা আরো বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম। মুনাফিকদের চরিত্র হলো যখন তারা তাদের সাথীদের সাথে মিলিত হয় বলে আমরা তোমাদের সাথে আছি। ওয়াইদা খালাউ ইলা, যখন ঈমানদারদের সাথে মিলিত হয় বলে আমরা ঈমানদারদের কাছে আসে, আমরা তোমাদের সাথে আছি। কাদের সাথে আছি? ঈমানদারদের সাথে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের সাথীদের কাছে যায়, শয়তানের কাছে বলে ওই জায়গাটা গেছি, একটু মন জয় করে আসছি। কি করে আসছি? মন জয় করে আসছি। আল্লাহ বলতেছেন সবচেয়ে কাল কিয়ামতে নাফরমান কাফেরদের চেয়েও নিম্ন স্তরে যাবে কারা? মুনাফিকরা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হবে কাফেরদের চেয়ে জাহান্নামের নিম্ন স্তরে। এখন বলেন, আমি 3 শ্রেণীর সংক্ষেপ আলোচনা করলাম কোরআন শরীফ থেকে সরাসরি উদ্ধৃতি দিয়ে। মুত্তাকিন, কাফের, মুনাফিক। আমরা কোন শ্রেণীতে যেতে চাই? মুত্তাকিন। আমরা সফল কাম হবো কিনা বলেন? আমরা কাফের মুনাফিকদের ভিতরে যাব না। মুনাফিকের বৈশিষ্ট্য হলো মুনাফিক কথা বললে কথায় কথায় মিথ্যা বলে। আয়াতুল মুনাফিকে সালাসাতুন, কথায় কথায় তাদের 3টা বৈশিষ্ট্য মিথ্যা বলে। কথায় কথায় মুনাফিক কি বলে? ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। অন্য হাদিসের ভিতরে আরো একটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, সেটা হলো তারা ঝগড়া ফাসাদ বাজলে পরে তারা গালিগালাজ করে, অশ্লীল বাক্য ব্যবহার করে। ওয়াইন সামা ওয়াইন সাল্লাহ, যদি ওই ব্যক্তি নামাজ পড়ে, রোজাও রাখে,
আছে না অনেক মানুষ নামাজও পড়ে রোজাও রাখে, আর এই যে বৈশিষ্ট্যগুলি বললাম এগুলিও আছে, মিথ্যে ছাড়া কথা বলতে পারে না, 100 ভিতর 99টা মিথ্যে কথা। এদের সম্পর্কে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সম্মানিত মুনব্বিয়ানে কেরাম, আমি আপনাদের এলাকারই একটা ছেলে, আমি কিন্তু তেমন প্রফেশনাল বক্তা না, আমি মূল দিশ কয়েকটা কথা বলতেছি। আল্লাহ অন্য এক সূরায় বলতেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম মিন বা'দ। মুমিন যারা মানুষ থাকবে, আল্লাহ কোরআন শরীফে কাদের আলোচনা করছে? মুমিনদের সম্পর্কে, মুত্তাকিন। এই মুমিনরা পরস্পরের বন্ধু। খেয়াল করবেন, মুমিনরা পরস্পরের বন্ধু। মুমিনদের বৈশিষ্ট্য হলো ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। মুমিনদের বৈশিষ্ট্য কি? সৎ কাজের আদেশ দেবে। খেয়াল করবেন, আমি মুনাফিকদের বৈশিষ্ট্য পরবর্তী আয়াতে বলতেছি। মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাস যাকাত ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে। উলাইকা সায়ারহামুহুল্লাহ। আল্লাহ রিজাল্ট দিতেছেন অতি শীঘ্রই এরা আল্লাহর রহমতের ভিতরে যাবে এবং এই মুমিন ব্যক্তিরা জান্নাতে যাবে এবং জান্নাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। আমরা কোন শ্রেণী হতে চাই বলেন? মুমিন হতে চাই কিনা? তাহলে মুমিনের মিশন কি? মুমিনের কাজ কি? তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, আর কি করবে? তারা নামাজ কায়েম করে, তারা যাকাত প্রদান করে, আর তারা আল্লাহর রাসূলের পথে চলে। সংক্ষেপে বলতেছি, আর তারা কি করে? অতি শীঘ্রই তারা করুণা প্রাপ্ত হবে। আর আল্লাহ এই মুমিনদের সাথে ওয়াদা করেছেন, আল্লাহ তাদেরকে এর বিনিময় কি দিবেন? জান্নাত প্রদান করবে। এই জান্নাত শুধু না, এবং আল্লাহর সন্তুষ্টি তারা লাভ করবে। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। তারা কি করবে? জান্নাত লাভ করবে। বিপরীত সাইডে যারা মুনাফিক, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, যারা মুনাফিক হবে তারা পরস্পরের বন্ধু। আমি ক্লাসে একটা কথা প্রায় বলে যে সুরে আলী এক সুরে বিবাহ করে আরেক সুরের শালী, এরকম একটা বাংলায় কথা আছে। কিন্তু মুমিনরা মুমিনদের কি বন্ধু? মুমিনরা কি মুমিনদের? আমার কথা না, কার কথা? আমি কিন্তু একটা কথা এখন পর্যন্ত বলছি, ডাইরেক্ট কোরআন শরীফের রেফারেন্স দিয়ে বলছি, এবং এই রেকর্ড হচ্ছে, যেগুলো আপনারা দেখতে পারবেন যে আমি নিজের মন করে কোনো কথা বলতেছি। তাহলে মুমিনরা হলো পরস্পর বন্ধু, আবার মুনাফিকরাও পরস্পরের বন্ধু। মুনাফিকরা কি? পরস্পরের বন্ধু। এদের মিশন কি? এদের কাজ কি? মুমিনরা যে কাজটা করে দেখেন এর উল্টোটা, ইয়া'মুরুনা বিল মুনকার। মুত্তাকিন বান্দারা সৎ কাজের আদেশ করে, আর মুনাফিকরা করে কি? অসৎ কাজের আদেশ করে। আর সৎ কাজ থেকে মানুষকে কি করে? বাধা দেয়। মাহফিল হইলে পাওয়া যাবে না, কোরআনের তাফসীর মাহফিল করা যাবে না, এরকমের কোনো ভালো কাজ করতে দেওয়া যাবে না, গান বাজনার অনুষ্ঠান যত হয় হোক, ওরা চলুক, সমস্যা নেই এখানে। এইটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? মুনাফিকের বৈশিষ্ট্য, যে তারা ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখে, খারাপ কাজের আদেশ দেয়। ঠিক আছে? আরো কি করে তারা? ওয়ায়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। আর তারা ভালো কাজ থেকে নিজেদেরকে গুটাই রাখে। যদি কোনো ভালো কাজ আবার দাঁড়ের কাছেও যায় না, ওর দরকার নাই। এই যে কিছুদিন আমরা একটা মিছিল করলাম, দেখবেন কিছু মানুষকে ডাক দিলে, ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আমরা একটা মিছিল করলাম না, এখানে কিন্তু দল মত নির্বিশেষে ইমানের দায়িত্বে অনেকে গেছি, আর অনেকের বলে ঝামেলায় দরকার নাই। আজকের সেই ফিলিস্তিনে যে হামলা চলতেছে, ইসরায়েল যে হামলা করতেছে, সেখানের ঘটনা বলতেছি। আমরা আপমর জনগণ ইমানের দাবিতে সকলে কিন্তু আমরা কি করছি? স্লোগান দিয়েছি। মুনাফিক চরিত্রের মানুষ এরাই যে ওটা দরকার নেই। যারা মুনাফিক তারা কি করে? এটাকে এড়িয়ে যায়। আল্লাহ বলতেছেন এই মুনাফিকরা কি করে? ভালো কাজ থেকে নিজেদের হাতকে গুটাই দেয়। নাসুল্লাহ ফারাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গিয়েছেন। আল্লাহ বলতেছেন আমিও তাদেরকে ভুলে গিয়েছি। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ বলতেছে মুনাফিকরা হইছে ফাসিক, পাপাচার। আর আল্লাহ ওয়াদা করেছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নার জাহান্নামা খালিদিনা ফিহা ইয়াহসবুহুম ওয়া লানাহুম ওয়া লাহুম আযাবুন মুকিম। সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, মুসল্লিয়ানে কিরাম, খেয়াল করেন, আল্লাহ ওয়াদা করেছেন। ওয়াদা কি করেছেন বলেন? আল্লাহ করেছে। কাদের সাথে?
মুনাফিকদের সাথে কাফিরদের সাথে ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফার। কোরআন শরীফের আয়াত। মুনাফিকদের সাথে কাফিরদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, যেমন মুমিনদের সাথে ওয়াদা করেছেন তাদের কি দেবেন? জান্নাত। আর মুনাফিক এবং কাফিরদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন ওয়াল কুফারুনা জাহান্নামা খালিদিনা ফিহা, তাদেরকে কি করবেন? জাহান্নামের ভিতর প্রবেশ করবেন। শুধু তাই না, ওয়ালা আনাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুন মুকিম, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দেবেন, তাদেরকে লাঞ্ছনা দিবেন, তাদেরকে অপমান করবেন। আল্লাহ মুমিনদেরকে জান্নাত দেবেন এবং তাদের সাথে সন্তুষ্ট থাকবেন, প্লাস আবার মুনাফিকদের বিপরীত সাইডে জাহান্নাম দেবেন, তাদের প্রতি গজব চরম শাস্তি দেবেন। আমরা সমাজে আমি যতটুকু আলোচনা করলাম